হ্যালো বন্ধুরা। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আজকে রবিবার, কালকে ম্যাচটা কে কে দেখেছো? অবশ্যই বলো। আর কার কার ম্যাচের ফার্স্ট হাফে ইন্ডিয়ার উইকেটগুলো পড়ে যাওয়ার পর একটুকু টেনশন হয়নি? সেটা জানো, আমার ভাই ফেটে গেছিলো। তখন আমার মনে হচ্ছিলো যাই, উঠে গিয়ে একটু রিফ্রেশ হয়নি। কিন্তু তারপর অল ইন অল আমাদের স্কাই, সে এসে খেলাটাকেই পুরো ঘুরিয়ে দিল। তো আলটিমেটলি আমরা জিতে গেলাম। কিন্তু এই খেলা দেখে সব থেকে বেশি কার ফেটেছে বলো? তোমরা বলো, কে কার ফেটেছে? ইউএসএর না? ইউএসএ মোটামুটি জানতোই আমরা হারবো, কিন্তু ফেটেছে কার? আমাদের দুই প্রতিবেশী, পাকিস্তান আর বাংলাদেশ। পাকিস্তান ভাবছিল যে ইউএসএ তো আগেরবার পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল, তো ভাবছিল যে যাক, এবার যদি ভারতকে হারায়, কিছু কিছু লোক চিন্তা করছিল ভারতকে হারালে ওদের একটু ভাল লাগবে। আর এদিকে বাংলাদেশ, তার যদি বাংলাদেশ খেলতো তাহলে কালকে তো বাংলাদেশেরও খেলা ছিল। আর আমার মনে হয় বাংলাদেশ ইজিলি ওয়েস্ট ইন্ডিজকে হয়তো হারিয়ে দিতে পারতো। ওয়েস্ট ইন্ডিজও ভালো টিম, কিন্তু হয়তো পারলেও পারতো। তো তারা সেই নিয়ে কাজ যে একেই, তার মধ্যে যাদের বিরোধিতা করে খেললো না, তারাই তো এখন বেশ বিন্দাস জিতে গেল। তো ওদের ফাটবে না বলো? তেমনি পাকিস্তানেরও ফাটছে। তো দুই ভাই মিলে এখানে কান্নাকাটি করছিল। যাক, আমাদের খেলাটা হয়েছে মোটামুটি, কিন্তু আলটিমেটলি জিতেছি। কিন্তু আমাদের পারফরমেন্সটা এই ম্যাচে আমার মনে হয় একটু লো ছিল। যাই হোক, আমরা আলটিমেটলি জিতে গেছি। আর কার কার ভাল লেগেছে, কে কে ইন্ডিয়ান টিমকে ভালোবাসে বা কার কার ভাল লেগেছে, তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর কারা কারা চাও যে ভারত পরের খেলাগুলো খুব ভালোভাবে জিতুক, আমি তো স্পেশালি চাই। আর 15 তারিখের ম্যাচটা হোক আর ভারত অনেক মার্জিনে জিতুক, এটা আমি চাই। তো কারা কারা চাও আমার মতো, তো অবশ্যই সবাই জানিও। আর চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।